1 কাপ ময়দা আর একটা ডিম হলে তৈরি করে ফেলা যায় এই মজাদার কেকটা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজার। খুব অল্প উপকরণে কিন্তু এই মজাদার পারফেক্ট কেকটা তৈরি করা যায়। তো চলেন দেরি না করে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে কি লাগছে, একটা ডিম নিয়ে নিলাম। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে হাফ কাপের মতো আমি নিয়েছিলাম। চিনিটার সাথে ডিমটাকে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে চাইলে একটা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে হ্যান্ড উইক্স দিয়ে করলে খুব ভালো করে একটু সময় নিয়ে মিক্স করতে হবে। তো এটা দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে, একদম একটা ফুমি ভাব চলে এসেছে। তো এই পর্যায়ে 1/3 কাপের মতো আমি রান্নার যে সাদা সয়াবিন তেলটা থাকে সেটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তেলটা কিন্তু একদম মিক্স হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অল্প একটুখানি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। লবণটা দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকা লাগবে। তো দেওয়ার পর আবারও খুব সুন্দর করে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা যদি আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে আপনারা এই পর্যায়ে চাইলে লেবুর রসও দিতে পারেন। তো এটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। তো এই তো দেখতেই পেলেন কেকের ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আপনারা একটু দেখে বুঝে নেবেন এটার কনসিস্টেন্সিটা। তো এখানে আমি যে পাত্রটার মধ্যে কেকটা আমি সেট করব, সেটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারেন। তো এখানে আমি একটু ময়দা দিয়ে খুব সুন্দর করে ছিটিয়ে দিয়ে দিয়েছি। তো এক্সট্রা ময়দাটা আমি ফেলে দিয়েছি। তো এই পর্যায়ে আমি কেকের ব্যাটারটা একদম উপর থেকে ঢালছি। দেখতেই পাচ্ছেন, একটু খেয়াল করে দেখবেন, উপর থেকে ঢালবেন যাতে করে খুব ভালো করে সমানভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো আমি একটু টুথপিক দিয়ে একটু ট্যাপ করে নিয়েছিলাম ভালো করে, যাতে করে এয়ার বাবলস থাকলে যাতে সেটা না থাকে। তো এই পর্যায়ে আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। বাদাম দিচ্ছি, কিশমিশ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়েও ডেকোরেশন করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা অপশনাল। তারপরে এখানে আমি একটা বড় সাইজের একটা হাঁড়ি আগে থেকে প্রিহিট করে এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 35 মিনিট। 35 মিনিট পর একদম মিডিয়াম আছে কিন্তু এটাকে আমি জাল করেছি, একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে জাল করেছি। তারপর টুথপিক দিয়ে চেষ্টা করে দেখেছি যে এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন খুব অল্প উপকরণে কিন্তু তৈরি হয়েছে এবং এই কেকটা খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করে দেখবেন। এইভাবে তৈরি করলে আর বাইরে থেকে কেক কিনে খেতে ইচ্ছে করবে না। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে, আমার পেজটিকে ফলো দিয়ে শেয়ার করে কমেন্ট করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।